আমি আমি গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি টেকনিশিয়ান দিয়ে কাজ করছি। সেটা আমি গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি টেকনিশিয়ান দিয়ে কাজ করছি। আর বাংলাদেশি টেকনিশিয়ান কারা কাজ করেছে সেটা অলরেডি আপনারা শুনতেই পেরেছেন। যত জায়গায় আমার সিনেমাটা কাজ হয়েছে সব বাংলাদেশের 1 নাম্বার টেকনিশিয়ান দ্বারাই কাজ করেছে। এখন দর্শক কিভাবে নেবে, ট্রেলার রিভিউ ভালো, আজকে আমি আসতে আসতে একজন বলছিল ভাই আপনার সেন্সার সার্টিফিকেট 1.5 মিলিয়ন ভিউ হয়েছে আপনার আইডিতে, আপনার পার্সোনাল ফেসবুকে। এটাও একটা রেকর্ড। সিনেমা রিলিজ দেওয়া যে কত কষ্টের ব্যাপার সেটা প্রযোজক বলতে পারে। আর এখন যেহেতু সিনেমা নিজেই রিলিজ দিতেছি নিজের বাসায়, আমার হাউসে, আমার প্রোডাকশন হাউস মুন্না খান মাল্টিমিডিয়া অফিসে বসে, আর সিনেমা রিলিজ দেওয়া যে কত কষ্টের ব্যাপার সেটা আসলে খসরু ভাই খুবই ভালো করে বুঝে। আর ধন্যবাদ আমার প্রধান অতিথি খসরু ভাই, আমাকে কথা দিয়েছিল সে আসবে এবং সে আসে, যে বক্তব্য দিয়েছে আজকে সেটা আসলে সবারই মন কেড়ে নিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর আমার বিষয় মনে একটু স্টাডি করেই আসছে। সবার কাছে ক্ষমা চেয়ে নিছি, আমার প্রায় 2 ঘন্টার মতো আসতে লেট হয়েছে, কারণ আপনারা জানেন বাংলাদেশে ঈদের টাইম রোড গাড়ি একটু জ্যাম থাকে। আজকে তসনস নিয়ে যেটা বলতে চাই, তসনসের প্রেস মিট আজকে আমাদের প্রমোশনের একটা সিনেমা রিলিজের আগে একটা লাস্ট একটা বড় ধামাকা থাকে। আমি মনে করি আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আর সিনেমার সবচেয়ে বড় জীবনী হলো আপনারা সাংবাদিক ভাইরা। এখন অনেকেই বলতে পারে কেমন করে হয় এটা, সেটাও আমি বলে দিছি। কারণ সিনেমাটা আমরা যখন তৈরি করার পর যখন আমরা স্ক্রিনে প্রেজেন্ট করার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনারা স্ক্রিনে প্রেজেন্ট করার পরে আপনারা, এবং একজন স্টার সুপারস্টার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান থাকে আপনাদের। তসনস যদি মানুষ দেখে তাহলে আমরা মনে করব সার্থক। এবং তসনস দেখার পরে আজকে পর্যন্ত আমার দায়িত্ব ছিল সিনেমাকে প্রমোশন করে মানুষের মাঝে সিনেমার নাম, সিনেমার আর্টিস্ট, ক্যারেক্টার, ডিরেক্টর সবাইকে মানুষের সামনে প্রেজেন্ট করা। আজকের পর থেকে কালকে, আগামীকাল, পরশু দিনকে ঈদের দিন থেকে এই সিনেমাটা দর্শকের। অবশ্যই দর্শকদের ভালো লাগলে আপনারাও তো দেখবেন, দর্শক রিভিউ নেবেন ইনশাল্লাহ। আশা করি আমি যে তসনস বানিয়েছি বদিউল আলম খোকন স্যারকে দিয়ে, যেটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন তার সাথে কাজ করার, বদিউল আলম খোকন বাজেট পাইলে ভালো সিনেমা বানাতে পারে, সেটা তসনস দিয়ে প্রমাণ করে দিয়েছে। আসলে একটু শারীরিকভাবে অসুস্থ, কারণ সিনেমা রিলিজ দিতে যে কত কষ্ট সেটা আমি বুঝতে পারছি। আগের বার একটু কষ্ট কম হয়েছে, কারণ আগের বার আমি অন্য হাউস থেকে রিলিজ দিয়েছি। তো অবশ্যই আমার তসনসের জন্য আপনারা দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আশা করি দর্শক এক নতুন মুন্না খানকে পাবে।